বাঁকুড়া সারেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাস্তার পিচ মাখানো যন্ত্রসহ গাছের সজোরে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আবারও জানিয়ে রাখবো, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। রাস্তার পাশে রাখা রাস্তা তৈরির যন্ত্রসহ একটি গাছে ধাক্কা ওই যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। দুর্ঘটনার খবর জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা গেছে, বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে চিলতোড় ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাস্তা তৈরির যন্ত্রসহ একটি গাছে। স্থানীয় সূত্রে খবর, বাসটি তারকেশ্বর থেকে ফুলকুসমা যাচ্ছিল। সেই সময় সকাল প্রায় 11:30টা নাগাদ সারেঙ্গা ব্লকে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে চিলতোড় মোড়ের কাছে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হালকা আহত হন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সারেঙ্গা থানার পুলিশ। তাদের চোট গুরুতর না হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থা বা বাসের যান্ত্রিক কোনো সমস্যা হয়তো দায়ী। বাসটা বাঁকুড়া দিক থেকে আসছিল, আসার সময় এখানে গর্ত আছে রাস্তাতে, রাস্তার অবস্থাটা পুরোই খারাপ। সেই জন্য গর্ততে পড়ে গাড়িটা ডান দিকে এসে এদিকে ঢুকে গেছে। মানে এখানে নিয়ন্ত্রণ রাখতে পারেন না, একদম নিয়ন্ত্রণ রাখতে পারেন। রাস্তা তো খারাপ, রাস্তার অবস্থা বুঝতে পারছেন। রাস্তাতে যে কোনো গাড়ি এখন অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে রাস্তার কারণে। তারপর যখন হয়েছে কটা বাজবে? মোটামুটি 11:30 বাজবে। বাসে প্যাসেঞ্জার ছিল ভালো? বাসে একদম ভর্তি প্যাসেঞ্জার ছিল। কারো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। একটা মহিলা একটু লেগেছিল, পুলিশ সঙ্গে সঙ্গে এসে করে এটাকে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, আর বাসের যারা স্টাফ ছিল, ড্রাইভার? বাসের স্টাফকে আমরা কেউ দেখিনি আর কি। সঙ্গে সঙ্গে আসার পরে বাসের স্টাফ প্যাসেঞ্জারের সঙ্গে মিশে গেছে কিংবা কিছু দেখতে পাওয়া যায়নি তাহলে। তো কি মনে হচ্ছে এই রাস্তা খারাপের কারণে হয়েছে? এখন সেটা কি করে বলবো, গাড়ি কোনো সমস্যা থাকতে পারে। রাস্তাটা প্রচুর খারাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, সামনেই তো গর্ত আছে। হ্যাঁ, সামনে গর্ত আছে। গর্তটা পড়ে গেলে গাড়িটা এদিকে ঘুরেছে আর কি, যেটা আনুমানিক সবাই জানে। এই রাস্তা তো বেশি দিন তৈরি হয়নি। এই রাস্তাটা কতদিন তৈরি হয়েছে? রাস্তা মোটামুটি আপনার 4 মাস আগে হয়েছে। তাতে এমনি হয়েছে ধরুন 4 মাস আগে। তাতেই এই অবস্থা? তাতেই এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম কৌশিক মণ্ডল। বাড়ি সামনে সিঁড়িতে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে ওই রাস্তার উপর তৈরি হয়েছে গর্ত। উল্লেখ্য, বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক কয়েক মাস আগেই তৈরি হয়েছে। তৈরি হওয়ার কয়েক মাস পরে এই রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। প্রসঙ্গত, রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা, রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ তুলে গতকালই রায়পুর ব্লকে মঠগোদায় বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম এবং তাদের যুব সংগঠন। যদিও সেখানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর আগে রাস্তা মেরামত হয়ে যাবে। স্টিয়ারিং বক্স কেটে গেছে, তার জন্য হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? এটা 11:30টার সময় তারকেশ্বর। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে? খারাপ, গোটা রাস্তাটাই খারাপ হয়ে গেছে। নিয়ন্ত্রণ নাই রাস্তা, বড়গোটা পর্যন্ত আপনি খারাপ আছে। বড়গোটা পর্যন্ত পুরো একদম খারাপ। আপনার নাম? সাধন মণ্ডল। বাড়ি?